যাদের শ্বশুরবাড়িতে নাইটি পরা অ্যালাউ নেই তাদেরকে সকালে সকালে ঘুম থেকে উঠে এইভাবে এক চুটকিতে রেডি হয়ে যেতে হয়। সত্যি কথা বলতে কি, আমার নাইটি পরতে একদমই ভালো লাগতো না। বিয়ের আগে আমি নাইটি একদমই পরতাম না, আমার ভালো লাগতো না সেই ঢালঢালা নাইটি। আমি ওই গেঞ্জি পরতাম আর নিচে হাফ প্যান্ট, বা আমার ড্রেসের কোনো ঠিক ছিল না, টি শার্ট পরে নিতাম, পরে নিচে বাবার লুঙ্গি পরে নিতাম। কখনো কখনো আবার ওয়ান পিস বা ফ্রক এইসবই পরতাম। নাইটি আমি খুব একটা পরতামই না, হাতে কিন্তু 1 থেকে 2টা নাইটি ছিল, তাও আমি নিজে কখনো নাইটি কিনিনি। আত্মীয় স্বজন কেউ কখনো দিয়েছিল সেগুলোই, বিয়ে থেকে আমি কখনো নাইটি কিনিনি। কিন্তু অনেস্টলি বলবো, বিয়ের পর না আমার ইচ্ছে করে সত্যি একটু নাইটি পরতে। এই যখন সারাদিন শাড়ি পরে থাকতে হয়, হয়তো রান্না করতে করতে আর আমাকে খুব ঘাম দেয়, ঘামে ভিজে শাড়ি ব্লাউজ যখন চকচক হয়ে যায় তখন মনে হয় কখন আমি ছাদে যাবো আর নাইটি পরবো। সত্যি কথা বলতে, নাইটি পরে যে বেরোবো আমার কেমন একটা লাগে, আমি কখন নাইটি পরে বেরোতে পারবো না, আমার ভালো লাগে না। কারণ কারোর সামনে, বিশেষ করে এখানে নাইটি পরে বেরোনো আমার পক্ষে আমার কেমন একটা লাগে নাইটি পরে বেরোতে। আমি পরি না, যতক্ষণ ছাদে থাকি ততক্ষণই পরে থাকি, তারপর যখন নিচে যাই তখন আবার শাড়ি পরে নিই, চেঞ্জ করে নিই। কিন্তু কখনো কখনো বিরক্ত লাগে, ছাদে আসলো নাইটি পরলাম, আবার নিচে গেলাম চেঞ্জ করলাম, তখন কী করি, নাইটির উপরে আমি শাড়ি পরে চলে যাই, নাইটি পরে যাই না কখনো। এই হলো আমার নাইটি পরার কাহিনী।